শেষ স্মৃতিটুকু থাক আমার ফোনে ক্যাপচার করা। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে আমি অনেক দিন আগে বলেছিলাম যে জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি, সেটারই প্রথম পদক্ষেপ। সেই জন্য আমি বেরোচ্ছি এখন নিউ ব্যারাকপুর যাব, মানে আমার যেখানে শ্বশুরবাড়ি সেখানে। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ধাপে ধাপে তোমাদেরকে জানাচ্ছি যে সেই সুখবরটা কি। তোমরা আজকের ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আমি একটা মেয়ে হয়ে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি আর আশীর্বাদ আছে মা বাবার। আশা করছি অনেকটা দূর এগোতে পারবো। মনের বলটাই হচ্ছে সব থেকে বড়, সেই কারণে এখন এগোনোর চেষ্টা করছি। জানি না কত দূর কী হবে। এটুকু জীবনে অনেক বড় বড় ঝড় এসে গেছে, সেগুলোকে সব ঈশ্বরকে বুকে নিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে সামলেছি এই ছোট ছেলেকে সাথে নিয়ে। কিন্তু এটা এখন অনেক ঝামেলা হচ্ছে সেখানে। তো যাই হোক, আমি যাচ্ছি আর ধাপে ধাপে তোমাদেরকে সমস্তটা জানাবো, কিভাবে কি করলাম সেটাও জানাবো। তোমরা দেখতে থাকো আর অবশ্যই তোমরা যারা এই ব্লগটি দেখছো একটি করে লাইক কমেন্ট করো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আশীর্বাদ করো, যাতে আমি আমার জীবনের পথে সুষ্ঠুভাবে এই বাচ্চাটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। এই বাড়িতে চলে এসেছি, এই যে বাবা গেট খুলছে আর এই যে এখানে আমার কল লাগানোর কাজ শুরু হয়ে গেছে। ডিটেলসটা তোমাদেরকে বাড়িতে গিয়ে আস্তে ধীরে বলবো। জলের ইয়ে বসাবো, বুড়োদাকে বললাম তো সেদিনকে, বুড়োদা বলেনি। ওই যে এর আগের বার এসেছিলাম তখন বুড়োদা বলছিল যখন জমি মাপামাপি হলো, ওই জলের কল যেটা 20 লিটারের ড্রাম হয় সেই কল বসাবো। পেটের চিন্তা করে আসতে হবে সঙ্গীতা দি, নাহলে আমাকে কে দেখবে। ধাপে ধাপে কাজ এগোচ্ছে, মাটি কাটা হয়ে গেছে এখানে কমপ্লিট। দেখে শুনে করো হ্যাঁ। এইটা হচ্ছে সেই ঘর। এই ঘরে আমার শ্বশুরমশাই ব্যবসা করেছিলেন, তারপরে যতদিন আমার স্বামী ছিল সেও এই ঘরেই ব্যবসা করেছে। সমস্ত মেশিনপত্র আর কিচ্ছু এখানে নেই। অবস্থা দেখেই বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা। মেশিনগুলো সমস্ত বিক্রি করে দিয়েছেন আমার শাশুড়ি মা। তো এই ঘরটার মধ্যেই আমি ব্যবসাটা শুরু করছি। অবশ্যই তাদের আশীর্বাদ আছে, বাবারও আছে এবং আমার হাজব্যান্ডেরও আছে। তাদের আশীর্বাদ নিয়েই কিন্তু আমি এই কাজে এগোলাম। এইখানে দেখতে পাচ্ছ হাতুড়ি দিয়ে ভাঙছে। এই জায়গাটা ভাঙা হচ্ছে কারণ ওইখানে জলের মুখটা একদম জলের মেন পাইপ, ওখান থেকে মোটা পাইপ আসবে এর মাটির নিচ থেকে, তারপর এসে যেখানে আমরা জায়গা ঠিক করব সেইখানে ওই কলের মুখটাকে বসানো হবে। আর বাবা আমার এখানে দাঁড়িয়ে শুধু দেখছে আর ভাবছে যে কিভাবে কি করব, কোন দিকটায় হাত দেবো। আগে জলের ব্যবসা করে দেবো নাকি উপরের টিনের এইভাবে উই লেগে গেছে, বেড়াটাতে উই লেগে গেছে, কোনটা আগে করব। পায়খানা বাথরুম নেই, তারপরে জলের কল মানে যেটা দিয়ে আমাদের ধরো পারিবারিক কাজ হবে, ধরো কাঁচা ধোয়া, বাসন মাজা, সবজি পাতি ধোয়া, সেগুলো নেই। তারপরে এদিকে টিনগুলো সব ভাঙা, সমস্ত কিছু বাবা অনেক পরিমাণে চিন্তা করছে এখানে। এখন কি কি মাল হচ্ছে লাগবে সেগুলো বাবাকে বলে দেবে। 2 ফুট কাগজ দেবো। এখানে এখন লিস্ট করা হচ্ছে, এর মধ্যে লাইনটা আসবে, কি কি লাগবে সব। 2 পিস এই 2 ফুট 2 ফুট। এই দাদা এসছে যে ওয়াটার ইয়েটা বসাবে। বাইরে যাওয়া আসার জন্য ওদের সুবিধা হয়ে যাবে রাস্তাটা। তুমি এখানে বসলে ভালো হবে না? এখানটা যদি পাইপ দিয়ে টেনে নাও, এই যদি এখানটা বসিয়ে দাও তাহলে অসুবিধা হবে না। যেহেতু আমার এই কারখানা ঘরের মধ্যেই সমস্তটা হবে, স্টোরেজটা একটু বেশি করেই বাবা করে দিচ্ছে যাতে ভবিষ্যতে আমাকে কোনো রকম কোনো টেনশনে না পড়তে হয়। সেই কারণে জায়গাটা একটু বেশি লাগবে। সেটাই দেখা হচ্ছে যে কোন জায়গাটায় কলের মুখটা বসলে সুবিধা হবে, যেটা ওয়াটার ফিল্টার হবে যে জায়গাটায়, সেখানে টানতে। তো সেটাই এখন কথোপকথন চলছে, সেটা আমিও শুনছি। আর আমরা প্রত্যেকেই নতুন, আর এই মানুষগুলোর উপরেই আমাদের ভরসা। এরা সমস্ত জন মানে যে কয়জন আমার সাথে ইনভলভ এই ব্যবসায়, প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করছে। যেটা জানছি না জানিয়ে দিচ্ছে, কম্প্রোমাইজ করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। মানে ঈশ্বরের নাম আর মা বাবার আশীর্বাদ মাথায় থাকলে হয়তো এরকমই হয়। সব লিস্ট করা হয়ে গেছে। এই যে বাবা বেরিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে জিনিসগুলো আনার জন্য। আর এখানে এখন ওই খোঁড়ার কাজ চলছে। দেখো পৌরসভার থেকে আমার এটা কি মিটার না ফেরুল মিটার, এইটা দিয়েছে জলের মিটার। দেখাচ্ছি, এই হচ্ছে জলের মিটার আর এই হচ্ছে ফেরুল। এইগুলো সেট হবে। ও মিটার বলতে এই দিকে, তাই না? ও
যতটা জল আমি ইউজ করবো এখানে উঠে যাবে। হ্যাঁ ওই তো পায়ের তো এই দুটো পৌরসভা থেকে দিয়েছে, আর বাদ বাকি এখানে যা সরঞ্জাম লাগবে সবই বাবাকে কিনে আনতে হবে। বাবা চলে গেছে আনতে। বাবান কোথায় যাচ্ছ? আমি একটা কেক দিয়ে আসি, খিদে পাচ্ছে। যাও। বাবা জিনিসগুলো আনতে আনতে কাকুরা এই দিকের যতটুকু কাজ ছিল সেগুলোকে সব এখানে রেডি করে রাখছে। এই হচ্ছে জেঠু, ইনি হচ্ছে পৌরসভার থেকে আমি যে ফর্ম ফিল আপ করেছিলাম সেটা নিয়েও আমি আলাদা করে ভ্লগ দেবো, এখন আর কিছু বলছি না। এই জেঠুই কিন্তু আমার বাড়ির কন্ট্যাক্টটা নিয়েছেন, উনি এসছেন যে কাজ কত দূর এগোচ্ছে বা কি পরিস্থিতিতে আছে সেটা দেখবার জন্য। তো এইটা হচ্ছে আমার পুরো বাড়িটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে হচ্ছে শুরু, এটা ছিল আমাদের কারখানা, আর ওই পাশে যে রাউন্ড অবধি যখন যাব ওইটা হচ্ছে থাকবার ঘর বা রান্না বাথরুম পায়খানা সমস্তটা। তো এই অবস্থায় আমি ঢুকছি, দেখি এখন কতদূর কি করতে পারি ঈশ্বর বা মা বাবার আশীর্বাদে। শেষ স্মৃতিটুকু থাক আমার ফোনে ক্যাপচার করা। এই যে ভাই গেল, এই বুলবুলির বিয়ে হয়েছে কালকে, যে বিয়ে বাড়িতে এসেছিলাম ওই হচ্ছে গেট করা, ওটা হচ্ছে বুলবুলির বাড়ি। আর এই যে বুলবুলির ভাই গেল, ছোটন ভাই। আর এই হচ্ছে আমার বাড়ি, এই বাড়িটা আর এখন আমার নেই, যাই হোক বিক্রি হয়ে যাবে খুব শিগগিরই। স্মৃতিটা ক্যাপচার করে রাখলাম। সমস্ত মাল নিয়ে এই যে বাবা চলে এসেছে, সেই কখন গেছে, এতটাক্ষণ ওই রোদ্রের মধ্যে সাইকেল চালিয়ে চালিয়ে সমস্ত মাল নিয়ে এলো, তাও পাইপ পাইনি, পাইপ আনতে আবার যেতে হবে। আমার বাবা আমাকে আমার বাড়িতে 20 লিটারের যেই ড্রামের যে মানে ড্রিঙ্কিং ওয়াটারের যে বিজনেসটা হয়, ওয়াটার প্ল্যান্ট, সেই বিজনেসটাই এখানে আমার বাবা আমাকে করে দিচ্ছে, যাতে আমি আমার ছেলেটাকে নিয়ে খুব ভালোভাবে আমার শ্বশুরবাড়িতে বসবাস করতে পারি। তোমাদের কাছে সব কিছুই খুলে বলতাম বা বলতে চাইছিও, কিন্তু আমার মা বা গুরুজনেরা বলছে নিজের চোখের জল দেখাতে নেই, নিজের সবলতাটা দেখাবি, দুর্বলতা দেখাবি না। দুর্বলতা দেখলে কিন্তু নিজের কাছে নিজের দুঃখ বা কষ্ট বা স্ট্রাগলের যে লাইফ সেটাকে মনে হবে আকাশ সমান, কিন্তু যাদের কাছে বলবো বা গল্প করব সবাই তো সমান হয় না। কিছু মানুষ বোঝে, দুঃখ প্রকাশ করে বা তারা সাহস যোগায় আমার মনে, আর কিছু মানুষ আছে যারা ব্যঙ্গ করে, পরে সেটাকে নিয়ে তামাশা করে, নেগেটিভ কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট ছড়ায়। সেই কারণে সমস্তটা খুলে বলতে পারছি না। আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড মরে যাওয়ার পরে তার সাথে আমাকে অনেক যুদ্ধ করে আমার শ্বশুরমশাই যেটুকু ভিটা রেখে গেছে আমার জন্য, ওই ভিটার মধ্যেই এই ভাঙাচোরা জায়গা যতটুকু তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু জায়গার মধ্যেই বিজনেস করে আমি কতদূর এগোতে পারি সেটাই এখন দেখবার বা আমার জীবনের সবথেকে বড় একটা লক্ষ্য। আর এই জন্যই বলেছিলাম জীবনের বড় পদক্ষেপ নিতে চলেছি, তার কারণ হচ্ছে একা একটা মেয়ে মানুষ এই বিজনেসটাকে হ্যান্ডেল করা। তোমরা অবশ্যই যারা বিজনেসে আছো তারা জানো একটা খাটনির ব্যাপার থাকে। আর আমার শরীরটা যেহেতু ভালো নয়, আমার এর আগে 4-4টে অপারেশন আছে, ইভেন এখন আমার কিডনিতে পাথর আছে 2টো বড় সাইজের, তারপরে হচ্ছে একটু গাইনোকোলজিক প্রবলেমও আছে, আর তার সাথে আছে হচ্ছে মানে শরীরে রক্তটা কম আর হাই থাইরয়েড বলে নানান সমস্যায় আমি 12 মাসই কিছু না কিছুভাবে ভুগতে থাকি। কিন্তু মা বাবার জোরটা যে কি আমার কাছে সে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। একমাত্র এই 2টো মানুষ, আর আমার ছোট ভাই, কিন্তু ও আমার ভাই না, ও আমার দাদা। এই মানুষগুলোর জন্যই আজ তোমরা এই মাম্পিকে দেখতে পাচ্ছ বা চলে ফিরে বেড়াচ্ছে, কথা বলছে। জীবনে অনেক কষ্ট আছে, বলতে গিয়ে গলা কেঁপে যাচ্ছে, কিন্তু তবুও
বলবো না সামনের দিকে এগিয়ে যাব, কিছু ভিডিও আছে করব, করে প্রাইভেট করে রাখবো। কারণ আমার স্বামী মরে যাওয়ার পরে আমি প্রচণ্ড পরিমাণে হ্যারেস হয়েছি, একমাত্র আমার ভাসুররা, আমার কাকা শ্বশুররা, কারণ কর্ম আমি এমন করেছি তারা আমাকে ভালোবাসতে বা আমাকে সাপোর্ট করতে বাধ্য হয়েছে। তো যাই হোক, তারা ভগবানের মতো, পঞ্চনাগের মতো আমার উপরে আশীর্বাদ স্বরূপ ছিল বলে আমি কিন্তু সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে আজকে এই কল লাগানোর জায়গা পর্যন্ত আসতে পেরেছি। সেই মানুষগুলোকে আমি কোনোদিন ভুলবো না, যারা দুঃসময়ে আমার পাশে ছিল বা এখনও আমাকে মেন্টালি এবং ফিজিক্যালি সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমার অনেক ওষুধ চলে, তারপরে নার্ভের একটু প্রবলেম আছে, যেহেতু অনেক টেনশনের মধ্যে দিয়ে গিয়েছিলাম অনেক ছোটোবেলায়। তো পাড়া প্রতিবেশী 2-3টে ঘর বাদ দিয়ে প্রত্যেকেই আমার সাপোর্ট আশীর্বাদ দিচ্ছে এবং সবাই বলছে যে যা করছো খুব ভালো করছো, ছেলেটাকে মানুষ করো মাম্পি। 5টা মানুষ 5 রকম কথা বলবে, কিন্তু তুমি তোমার মতো এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি, পাশে আছি। আর এক হচ্ছে আমার ছোট বৌদি, তার কথা না বললেই নয়। সে হচ্ছে মানে আমার নিজের যদি হয়তো বোন থাকতো, সেও হয়তো অতটা সাপোর্ট আমাকে করতো না বা আমাকে সহযোগিতা করতো না। এই ছোট বৌদি আর ছোটদা, এই দুটো মানুষকে মানে কোনো দিন আমি ভুলতে পারবো না, কোনো দিন ভুলতে পারবো না। আমাকে প্রচণ্ড হেল্প করেছে, সাপোর্ট করেছে, ইভেন এখনও করে যাচ্ছে। তাদের যারা যারা যেটা করে তাদেরটা যদি আমি না বলতে পারি তবে তো আমি মানুষই নয়, বলো বন্ধুরা। তো এই জলের প্রজেক্টটা আমি বসাচ্ছি, তোমরাও যারা আমার ব্লগটা দেখছো আমাকে আশীর্বাদ করো যেন সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি। আর আমাকে সত্যি বলছি, আমাকে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকে ভীষণ ভালোবাসে, এটাই হচ্ছে আমার বড় পাওনা। তো শ্রীকৃষ্ণ, রাধা মাধব, মা মনসার নাম করে আমি এই বিজনেসে নামলাম, আশা করি বিমুখ হব না। আর বাড়ি ডিভাইড হয়ে গেছে, এই যে পোর্শনটা তোমাদেরকে আমি ক্লিপ তুলে রাখলাম আমার ভিডিওর মধ্যে, এই পোর্শনটা আমার শাশুড়ি মা বেঁচে চলে যাবে কিছুদিনের মধ্যেই। যাই হোক, উনি ওনার ট্রিটমেন্টের কথা বলে বেচছে, কিন্তু ভিতরের কথা তো আমি জানি। তো যাই হোক, দেখতে দেখতে দেখো বাবা চলে এসেছে সব মালপত্র নিয়ে। আর আজকে আমার বাবার যা খাটনি পড়েছে, আমাদের বাড়ি নিউ ব্যারাকপুর থেকে 6 নম্বর গেট, তেঁতুলতলা, 7 নম্বর গেট, কামারগাতি, তারপরে কামারশালা বটতলা, সাজিরহাট, মাংস কাটা গলি, আমাদের হল্টে, সমস্ত জায়গায় দৌড়ে দৌড়ে দেখতে মনে হচ্ছে এই কটা পার্সপত্র। যেমন গেছে হ্যাপক পরিমাণে একটা টাকা, তেমনই আমার বাবা কিন্তু হ্যারেজ হয়েছে খুব। আর আমার বাবার হাই সুগার, কারণ আমার বাবার বুকের পাঁজর ছিলাম আমি, আমার বাবা নিজে দেখে আমাকে বিয়ে দিয়েছিল, কিন্তু সেই বিয়েটা আমার সুখকর হয়নি বলে আমার বাবা, আমার মা এবং আমাদের পরিবারের সবাই, ভাই বোন প্রত্যেকে আমাকে নিয়ে খুবই চিন্তিত। এবং ওরা চায় যাতে আমাকে একটা জায়গা করে দিতে পারলে যাতে আমি আমার বাড়িতে থাকি, আমি এটা বেশি করে চাই। ভাইরা ভাইদের বাড়িতে থাকবে, তারপরে তাদের আসা যাওয়া থাকবে। আমার ভাইয়ের যে ছেলে মানে আমার ভাইপো, তার একটা নিজস্ব পিসি বাড়ি থাকবে, আমার ছেলের নিজস্ব একটা মামা বাড়ি থাকবে। মানে যাই হোক, বলতে গিয়ে আমি কেঁদে ফেলছি, আমি হয়তো আর বলতে পারছি না। তো যারা আমার আত্মীয় স্বজনেরা আছো, যারা আমার ভালো চাও, যারা আমাকে সবসময় ব্যাক সাপোর্ট দিয়ে গেছো, দুটো মানুষ না দিয়েছে তো কী হয়েছে, তোমরা সবসময় আমাকে সাপোর্ট করেছো, তো তারা অবশ্যই জানো যে আমার জীবনের স্ট্রাগলটা কতটা। আর বদনাম অনেক কিছু মানে আমি যা শুনেছি, যা সহ্য করেছি, হতেই পারে আমার থেকেও খারাপ আরও অনেকের হতে পারে বা তারা থাকতে পারে, কিন্তু যার লাইফ, যার জীবন, সে সেটাকে একটু বেশি ম্যাটার করে যে সে কিভাবে সেটাকে সাফার করেছে। তো যাই হোক, অনেক কষ্টের পর আজকে এই দিন ঠাকুরের নাম নিয়ে, ঈশ্বরের নাম নিয়ে, জয়গুরুর নাম নিয়ে আমি স্টার্ট করলাম। এটা সবে শুরু, এখনও অনেক ধাপ বাকি। এইটা যেরকম তোমরা ভ্লগের মাধ্যমে দেখতে পাচ্ছ, এরকম পরপর অনেক ভিডিও আসবে তোমাদের। আশা করছি আমার একটা মেয়ে হয়ে এই লড়াই বা স্ট্রাগলটা এই ব্লগের মাধ্যমে দেখাতে পারলে তোমরাও কিছুটা ইন্সপায়ার হবে বা তোমাদেরও হয়তো ভালো লাগবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমি খুবই একজন সাধারণ এবং সাদামাটা মেয়ে, আর আমার মধ্যে আনন্দটা না একটু বেশি, মানে সব কিছুতে আমি আনন্দিত হয়ে পড়ি বেশি, খুশি হয়ে যাই বেশি, সবাইকে নিয়ে চলতে চাই বেশি, ওই জন্যই হয়তো আমার কপালে দুঃখটাও অনেকটাই বেশি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, তোমরাই দেখতে থাকো। এই যে চওড়া পোর্শনটা লাগবে কাজে। নতুন জুতো কিনে প্রথম এরকম কাটতে দেখলাম আমি। খুঁজে কোথাও পেলাম না, লাস্টে এসে প্ল্যাটফর্মে উঠতে মাঝখানে ওখানে একটা অজন্তার দোকান আছে, বলে এখানে অরিজিনাল জিনিসই পাবে।
ওটা ওই ব্যাগে বাবা চিন্তা। এর মধ্যে ভরে জুতোর বাক্সটা ব্যাগে রেখে দেবো। আরে হ্যাঁ আমি কলটা 90 টাকা দাম নেই। ভিতরে লাইনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই মেন পাইপ থেকে ফেরুলটা বসিয়ে দেবে যাতে ভিতর থেকে জলটা পাস হয়। বাবা এত দৌড়িয়েছে, বাবার এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো বাড়ি থেকে আমি পার্লেজি বিস্কুটের প্যাকেট নিয়ে গেছিলাম, সেটাই দিলাম বাবাকে, ওটা খেলো। আর ঘরে বসে আমি 6টা ডিম টোস্ট করেছিলাম, তো সেইটার থেকেই সবাইকে ওই দুপুরে তো কারোর কিছু খাওয়া হয়নি, সেই কারণে ওই ডিম টোস্টটাই কিন্তু খাওয়া হয়েছিল। কাজ শেষ হতে হতে অনেক বেলা হয়ে গেছিলো। আমার 2 বাবা, বড় বাবা, ছোট বাবা। এবার মেন কাজ, পাইপের মুখে ফেরুল সেট হচ্ছে। জয় মা গঙ্গা, ঈশ্বরের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে এগোচ্ছি। ফেরুল সেট হয়ে গেছে, এবার এখানে বসবে। হয় না যতবারই এখান থেকে এই বালি বা মাটিগুলোকে তোলা হচ্ছে ততবারই এরকম জলে ভরে যাচ্ছে। তা যতবার জল ভরে যাচ্ছে ততবারই কিন্তু এরকম সেচে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে ড্রেনে। পাশেই যেহেতু ড্রেন রয়েছে, তো এইভাবে করে করে কিন্তু সারাটা দিন অনেক খাটনি গেছে। আর এই যে দুজন কাকু না, ভীষণ মানে ভালো, এত ভালো বলতে পারবো না, মানে এত সুন্দর কথা বলছিল, এত সুন্দর মানে মনের জোর দেওয়ার মানুষের মতো এই দুজন মানুষ। পাইপটা বসানো হয়ে গেছে ফেরুলের মুখের সাথে। এখন এই জায়গায় যেগুলো মাটি তোলা হয়েছে ওগুলো চাপানো হবে, আর মাপ অনুযায়ী পাইপটাকে কেটে নেওয়া হচ্ছে। এটা আমরা এখানে বাড়িতে না এখনো হয়নি ভাই। একটু ডিপ করে কেটে এটা ঢুকিয়ে দিলে ভালো হতো না? না, এটা এইখান থেকে বালি মশলা করে এই হোম মেরে দিচ্ছি। ভালো মতো করে দিতে বললো, বালি সিমেন্ট দিয়ে ঢালু মতো করে দিতে বললো, পাইপের উপর দিয়ে। পাইপের উপরে একটু ভালো মতো করে দিতে। এটা এই থাকবে তো, এই আছে। এবারে এইখানে আমার কথা করে এখান থেকে ঢাল দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে তোমার এখান থেকে ভ্যান ঢুকুক যা ঢুকুক এখানে কেউ পাইপে আর চাপটা পড়বে না। রাজমিস্ত্রিতে কিন্তু কাজ করাবেন, এগুলো ভাঙা শুরু আছে, একটু কাজ না করে দিলে জল টলে হবে তো। কেন এইগুলো এটা লাগলো না? ওইটা তাহলে এটা ফেরত দিলে পয়সা পাওয়া যাবে। হ্যাঁ, ওইখানে আরেকটা আছে বাবা, ওই যে প্লাস্টিক, ওই যে হয়ে গেছে। টোটাল কাজ কমপ্লিট। এবার বোঝাই করে দিচ্ছে, যেগুলো মাটি ভেঙেছিল, সিমেন্ট মাটি সমস্তটা এখানে। আচ্ছা, এটাও লাগলো না? এটা লাগলো। এই একটা হোম দিয়েছি এখানে। আর একটা কোথায়? পাইপটা যাতে না নড়ে যায় বা সময়কালীন নাড়াচাড়া পড়লে যাতে ভেঙে না যায়, তার জন্য 3টে চায়না ব্রেকের কি যেন একটা নাম বললো, যাই হোক সেটা দিয়ে খুব সুন্দর করে এখানে টাইট করে মেরে দিল। এই প্রথম আমার ঘরের কলের থেকে জল এই যে ভরা হচ্ছে বালতিতে। হ্যাঁ 59, মানে 1 মিনিট বাকি, মনে এসে গেছে। খোলা না?
মিটার উঠছে, যতটা জল ব্যবহার করবো সেই ওয়াইজ মিটার উঠবে। তো এখানে লাইনটা পুরো এরকম সেটিং করা হয়ে গেছে। হ্যাঁ, টাইমে টাইম। এখান থেকে লাইনটা উঠলো, এই যে আমার একদম ঘরের সামনে। তো জলের লাইনও হয়ে গেছে, জলও পড়েছে কল থেকে। এইবার আবার বুঝিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ শুনেছি, আমি বললাম কিছুটা। সেইভাবেই করে দিই। আপনি ইট বসাবো বলে লেভেলটা করে নিলাম। মানে ইট ছিল, যদি না দিই তখন মানে এরা কাজ করে গেছে আমার। হ্যাঁ, না না, যাতে আমার কোনো সমস্যা না হয় বা অন্যেরও সমস্যা না হয়। হ্যাঁ, আমি ওই ঝামানির দিকে নেই, আমি ওর দোকানে লোকে বলবো তো বলতে দেবো না। না, হ্যাঁ, আমারও সেই কাজ। যেবার ছিল তার সেইবার সেটিং করে কষ্ট নিজে একটু ভোগ করবো, কিন্তু কাউকে কষ্ট হতে দেবো না। মুখ পুরো বোঝানো কমপ্লিট হয়ে গেছে। এইবার জাস্ট এই স্ল্যাবটা দিয়ে দেবো। সমস্ত কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। স্ল্যাবটা বসিয়ে দিলেই কিন্তু যেরকম ছিল স্ল্যাব সেরকমই হয়ে গেল। সমস্ত ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওর মাঝখানে যে ছোট বৌদির কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই হচ্ছে সেই ছোট বৌদি। আর এই হচ্ছে তার দুটো পুচকু পুচকু যমজ সন্তান, একটা মাম্মাম একটা বাবু। কোথায় যাচ্ছ? ও বাবা, টাটা মাম্মাম। নাচের ক্লাসে যাচ্ছে ছোট বৌদি, দুই ছেলে মেয়ে নিয়ে। সিল করা কিন্তু পুরো কমপ্লিট, যেমন ছিল এটাকে একদম ঠিক তেমনই করে দেওয়া হয়েছে। জাস্ট এই শোলাটা আর তো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভেঙে গেছে, এটা দেওয়া যায়নি, কিন্তু পারফেক্ট আছে, একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা যখন বাড়িতে হাত দেওয়া হবে আবার, তখন এগুলো আস্তে আস্তে ঠিক করা হবে। ঝাপটার সামনে আবার খুব ভালো করে পেরেক দিয়ে আঁটো করে এই কাঠটা পিটিয়ে দিয়ে আসলাম। আবার যখন আমি যাব তখন আবার সেটাকে খুলে নেব, কারণ সবসময় সিকিউর রাখা ভালো। ওই কারণে এই যে কাঠ দিয়ে একদম ভালো করে সিল করে দেওয়া হলো। তো টাটা বাই বাই বাড়ি। দেখি আমার স্বপ্নের বাড়িটা আমি ঠিকভাবে গুছিয়ে নিতে পারি কিনা। তো এইবার আমি বেরিয়ে যাব, লাস্ট বারের মতো একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। ডট 4:30তে কাজ শেষ হলো। এইবার আমরা বাড়ির সামনে থেকে রিক্সায় উঠে গেছি, আর বাবা সাইকেলে আসবে। তো আমাদের যেহেতু ট্রেনের ব্যাপার, ওই জন্য আমরা বেরিয়ে গেলাম। তো আজকের পুরো ভ্লগটা তোমরা দেখলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই আমাকে একটু শুভকামনা দিও, যাতে সামনের দিক চলতে আমার একটু সুবিধা হয়। এদিকে ছেলে আছে। আজকে আমাদের স্নান খাওয়া কারোর কিচ্ছু হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।